পিরোজপুরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও স্পিডগান পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। বুধবার ৫ জুন দুপুরে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি ও স্পিডগান পদ্ধতির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুজ্জামান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান শেখ। এ সময় পুলিশ সুপার বলেন, সকলকে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে স্পিডগানে ধরা পড়লে জরিমানা করা হবে। রাস্তা যত সরু, গতি তত কমিয়ে চালাতে হবে। আমরা চাই সকলে নিয়ম মেনে গাড়ি চালাবেন। আমাদের স্পিডগান থাকবে। আমি চাই না কেউ নিয়ম ভঙ্গ করে মেশিনে ধরা পড়ুক, জরিমানা হোক। স্পিডগান মেশিনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে সব ডাটা জমা থাকবে। আইনকে সম্মান করতে হবে, নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। রিপোর্টার pressTimes24.com। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গাড়ি চালনা করতে গিয়ে একটা কথা লেখা থাকে যে যত গতি তত ক্ষতি, গতিসীমা লিমিটেড, গতির পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। আপনি কেন গাড়ি চালাচ্ছেন? আপনি কেন পরিবহনে আপনি সুপারভাইজার হিসেবে কাজ করছেন? আপনি কেন পরিবহনে আপনি হেল্পার হিসেবে কাজ করছেন? উদ্দেশ্য হলো একটাই, আপনার পরিবারের ভরণ পোষণ, আপনার নিজের খরচ বহন করে। এর বাইরে কিছু আছে? তা আমি যদি না থাকলাম আমার পরিবারটা দেখবে কে? কাজে আমি যদি ঝুঁকিপূর্ণ কাজ করি, আমি তো আমার ফ্যামিলি মেম্বারদেরকে ঝুঁকিতে ফেলতেছি, তাই না? তো এই যে আমাদের এখানে বিআরটি এর আমাদের সম্মানিত কর্মকর্তাও আছেন, আমরা কিন্তু একযোগে কাজ করে থাকি যে এই যে যাতে ক্ষতির পরিমাণটুকু কম হয়। আমি একটা ঘটনা ঘটলো, একটা মামলা দিয়ে একটা লোককে জেল খাটালে আমরাও বুঝি যে তার পরিবার পথে বসবে, কারণ তার একজন ড্রাইভারের, একজন হেল্পারের কিন্তু রেগুলার বেসিসের ইনকাম, ওর কিন্তু মাসিক বেতন। আপনার আমার মনে হয় ম্যাক্সিমামই আপনার দৈনিক যে আপনাদের রোজগারটুকু তার উপর, তাই সেটাই আপনাদের সম্বল। তো আপনারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটা পারিবারিকভাবে হোক, আর্থিকভাবে হোক, এটাই দেখভাল করা আমার কাজ।